রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ক্রিমি চিজি একটা হোয়াইট সস পাস্তা রেসিপি, যেটা আপনারা সহজে বাইরে তৈরি করতে পারবেন। একদম সিম্পলভাবে আজকে আমি আপনাদেরকে ক্রিমি চিজি একটা হোয়াইট সস পাস্তা করে দেখাবো। যার জন্য আমি সবার প্রথমে এখানে পাস্তাটাকে জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। জলের মধ্যে আমি আগে থেকে একটু রিফাইন্ড তেল আর একটু লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। পাস্তাটা ভালো করে সিদ্ধ করে নিয়ে আমরা পাস্তা সসটা তৈরি করে নেব। পাস্তা যে সসটা আমরা তৈরি করব, যেটাকে আমরা হোয়াইট সস বলে থাকি, সেটাকে কিন্তু বেচামেল সসও বলা হয়ে থাকে। এই বেচামেলের নামকরণ সম্পর্কে অনেক তথ্য রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে জানাবো। বেচামেল সসের নামকরণটাই হয়েছিল লুই দি বেচামেলের নামের থেকে, যিনি একজন অর্থদাতা এবং রাজা চতুর্দশা লুইয়ের তত্ত্বাবধায়ক ছিলেন। লুই দি বেচামেলের নামকরণ থেকে এই বেচামেল সসের উৎপত্তি হয়েছিল। হোয়াইট সস পাস্তা তৈরি করার জন্য আমি এখানে যে সসটা তৈরি করছি তার জন্য কিন্তু একটা গরম প্যানের মধ্যে আমি এখানে বাটার নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণে। এই বাটারটা মেল্ট হয়ে আসলে আমি সেই বাটারের মধ্যে প্রায় 2 চামচ পরিমাণে এখানে ময়দাটা দিয়ে দিচ্ছি। ময়দার পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী রাখবেন। যে পরিমাণে পাস্তা তৈরি করবেন সেই পরিমাণে রাখবেন। আমি এখানে দুজনের জন্য পাস্তা তৈরি করছি, সেই জন্য আমি এখানে 2 চামচ পরিমাণে ময়দাটা ব্যবহার করছি। আর বাটারের পরিমাণটা 1 চামচ রেখেছি। পরিমাণটা ঠিকঠাক রাখবেন, তবেই দেখবেন আপনাদের হোয়াইট সস পাস্তাটা কিন্তু একদম ক্রিমি একটা ভাব আসবে। এখানে ভালো করে বাটারের সঙ্গে ময়দাটা মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি। দুধের পরিমাণটা কিন্তু এখানে বেশিই রাখছি, কারণ আমি চাই না আমি যখন পাস্তাটা দেবো তখন যেন একদম গামাখা মাখা হয়ে যাক। আমি চাই একটু ক্রিমি ভাব আসুক, সেই জন্য আমি এখানে দুধের পরিমাণটা বেশি রেখেছি। আমি এখানে হাফ গ্লাস পরিমাণে দুধ দিচ্ছি। আপনারা কিন্তু দুধের পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী রাখবেন। আর এটা কিন্তু দুধ দিয়েই করতে হয়। আপনারা চাইলে দুধের জায়গায় এখানে কোনো ক্রিম ইউজ করতে পারেন, তাতে কিন্তু আরও ক্রিমি হবে। তো আমি এখানে দুধই ব্যবহার করলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পাস্তা। আমি কিন্তু এখনও চিজটা ব্যবহার করিনি, আমি কিন্তু এখানে চিজ ব্যবহার করব। আপনারা চাইলে এখানে চিজ ছাড়াও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আর 1 চা চামচ পরিমাণে অরিগানো। এইগুলো কিন্তু মাছলি দিতেই হবে, নইলে কিন্তু পাস্তার স্বাদটা কিন্তু আসবে না। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি কিন্তু শুধু পাস্তা সিদ্ধ হওয়ার সময় লবণটা দিয়েছিলাম, তাই জন্য লবণের পরিমাণটা যাতে ঠিকঠাক থাকে সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার সসের সঙ্গে পাস্তাটাকে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। পাস্তাটা কত সঙ্গে ক্রিমি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার আমি এর মধ্যে চিজের স্লাইস দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো চিজের স্লাইস দিচ্ছি। আপনারা যে পরিমাণে চিজ খেতে ভালোবাসেন সেই পরিমাণে চিজ দেবেন। চিজ দিয়ে কোনোরকমভাবে কঞ্জুসি করবেন না। হোয়াইট সস পাস্তাতে যেহেতু ময়দা, একটু বেশি পরিমাণে বাটার আর একটু চিজ ব্যবহার করা হয়, সেই জন্য হোয়াইট সস পাস্তাটা কিন্তু খুব একটাভাবে স্বাস্থ্যকর খাবার নাও হয়ে উঠতে পারে। কিন্তু আপনারা কিন্তু চাইলে এটা কিন্তু স্বাস্থ্যকর তৈরি করে নিতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী বা আপনাদের স্বাদ অনুযায়ী। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারের পরিমাণটা কম ব্যবহার করে আর ময়দার পরিমাণটা কম ব্যবহার করে আপনারা এখানে সবজির পরিমাণটা বেশি করে ব্যবহার করতে পারেন, যেখানে আমি কিন্তু একদম সবজি ব্যবহারই করিনি। সেই জন্য এই হোয়াইট সস পাস্তাটা আপনারা যেভাবে তৈরি করবেন সেইভাবে কিন্তু হেলদি কি আনহেলদি সেইভাবে বোঝা যায়। আমি আজকে ঠিক যেভাবে তৈরি করছি এটা কিন্তু হেলদিভাবে তৈরি করছি না, একটু আনহেলদিভাবেই তৈরি করছি, যাতে টেস্টও ভালো লাগে, খেতেও ভালো লাগে সেই জন্য। তো আমি কিন্তু হোয়াইট সস পাস্তাটা রেডি করে দিয়েছি। আপনারা যখন হোয়াইট সস পাস্তা তৈরি করবেন চেষ্টা করবেন সবজির পরিমাণটা বেশি দেওয়ার। এখানে আমি যেখানে একদম সবজি ছাড়াই তৈরি করেছি, অবশ্য সবজি ছাড়া তৈরি করলে ভালো লাগে। আজকের এই হোয়াইট সস পাস্তা রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।